দিদি অনেকদিন পর দেখা হইলো, ভালো আছেন? আচ্ছা, এই টেবিলটা বাইর করে রাখ, টেবিলটা বাইর করে রাখ। এই ফুলটা একটু সরাই দিয়ে দাও, এই ফুলটা একটু সরাই দিয়ে দাও। আচ্ছা, টেবিলটা বাইর করে রাখ, একটু সাইড দিলাম না, সাইডে টেবিলটা বাইর করে রাখ। যদি আমরা টেবিলটা বাইর করে রাখ, আপনি একটু সাইডে, দাদা একটু সাইডে রাখ, টেবিলটা বাইর করে রাখ। ওই চেয়ারস গুলো সরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চেয়ারস গুলো সরিয়ে দাও। সময় দিই। আপনার এক সাইডে এক কর্নারে চলে যান, কর্নারে চলে যান, নিতে সুবিধা। আমরা ওদিকে দেখি নিয়ে ঘুরে নিয়ে এদিকে ধরে গেলে না, এদিকে ধর করে দিলে ভালো হবে। আমরা এদিকে বেরিয়ে যাবো। এখান থেকে দুইটা চেয়ার সরাই মহিলাটি দাঁড়াইব, চেয়ারটি সরাই চেয়ারটি সরাই একটু ব্যাক চেয়ারটি সরাই চেয়ারটি সরাই চেয়ারটি সরাই একদম পেছনে পেছনে পেছনে। একটু দিদাল না দিকে দীপাঞ্জলি দি চ্যাটি নো চ্যাটি সিঙ্গার কি আছে? সিঙ্গার দিদি আসো তুমি। আরেকটা আছে বস, আরেকটা দিব তখন দা ফটোগ্রাফার আইও না দিদি দিদি খেলে যাবে তার জন্য আমি দেখতেছি ছোট ওইদিকে একটু সরে দাও, এইদিকে একটু সরে দাও।
তোমরা একটু দিকে যাও। পরে লাইনটা করিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। গ্যাপে গ্যাপে দাঁড়াও। দাদা সময় দিই এমনি না তো একটু তোমরা একটু সব দিই আমরা একটু এদিকে দেখেন চলো একটু গ্যাপ গ্যাপ করে আপনারা হ্যাঁ দাদা এখানে দাঁড়া এদিকে দাঁড়াও ওদেরকে একটু ইয়ে করতে দাও ম্যাম ম্যাম দিদি আশাকর্মী আঙ্গনবাড়ির আমি এদিকে কইছি তারা ম্যাম ম্যাম আপনি একটু যদি আমাদের পেট্রোল পাম্পের দিদি তোমার নামটা কও একটু লেখিকা এবং একটু ঘুরে তুমি তোমার নামটা বলো একটু আমরা দিকে একটু ঘুরতে পারো এদিকে ঘুর বাবা হ্যাঁ 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 দাদা বনমালী সিঙ্গার কিসের মধ্যে তুমি এসছো ত্রিপুরা আইডলের মধ্যে ত্রিপুরা আইডলের মধ্যে ওইটা দাও একটু তাইলে কয়েকজনের একটু লিফলেটের লিখে দাঁড় করাও লিফলেটের লিখে দাঁড় করাও এই দুজন নমস্কার স্যার এটা তো ধরে না কই ধরে না আরো প্লাস্টিকটা গুলো তোমরা তারা রইছো তারা বাইরে যাও গা
দাদা একটু যারা নিছো বাইরে যাও দিদি বাইরে যাও যারা নিছো তোমরা তো শুনে যাও হ্যাঁ আর শুনতাম দাদা গান চলো আমার স্টেটের যারা আছে তারা তাড়াতাড়ি আইও তারা তাড়াতাড়ি আইও একটু তোমরা সামনে যাও বাইরে যাও বাইরে ছবি তুলি না কি বলবেন লাগাতার করেছে তারই প্রতিফলন সারা ভারতবর্ষের মধ্যে মহিলারা আজ একটা সুন্দর জায়গা পৌঁছেতে সম্মানজনক জায়গা পেয়েছে। বড় মাত্রায় মহিলারা ভারত সরকারের মন্ত্রী রয়েছেন, বিভিন্ন বিভাগে রয়েছেন। ভারতবর্ষের যে বিত্তমন্ত্রী মানে অর্থমন্ত্রী সেও একজন মহিলা, নির্মলা সীতারামনজি। আর ত্রিপুরাতে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন 33% রিজার্ভেশন সরকারি চাকরির মধ্যে মহিলাদেরকে দেওয়া হয়েছে। ত্রিপুরাতে বড় মাত্রায় সেলফ হেল্প গ্রুপ আছে, আশাকর্মী, আঙ্গনবাড়ি দিদি, বড় সংখ্যা ত্রিপুরার মহিলারা আজ লাখপতি দিদি মহিলা মোর্চার দ্বারা আজকে যে আয়োজিত স্টল, সেই স্টলের মধ্যে যেমন অঙ্গনবাড়িতে ভালো কাজ করেছে, আশাকর্মী ভালো কাজ করেছে, পেট্রোল পাম্পের মধ্যে যারা মহিলারা কাজ করেন ভালো কাজ করেছে, এদেরকে ফেলিসিট করা হয়েছে। তার জন্য আমি মহিলা মোর্চার অধ্যক্ষা মজুমদারকে অনেক অনেক ধন্যবাদ জানাই, ওনার কিন্তু শুভকামনা। ভালো আছেন না? ভালো কিছু কারণে লাগছে তো না না পুরো না এর মধ্যে সাউন্ড না ডিস্টার্ব হচ্ছে এটা লাগছে না আজ্ঞা খুঁজে কোথায় বোকা? খুঁজে সাউন্ড ঠিক
চলেন অক্ষুনি যাবো। হ্যাঁ হ্যাঁ
অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। শিল্পী সৌগত চক্রবর্তী খেয়াল পরিবেশন করলেন আপনাদের সামনে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুব্রত তালুকদার এবং হারমোনিয়ামে সৌমেন দেব। ৪৩তম আগরতলা বইমেলার ১১তম সন্ধ্যায় এই মুহূর্তে যে সকল পাঠক, শ্রোতা, দর্শক বন্ধুরা রয়েছেন, আপনাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ সংবাদ বলতে পারেন, খবর বলতে পারেন আপনারা যারা জানেন না। আগামীকাল অর্থাৎ ১৩ই জানুয়ারি ২০২৫ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এমন একজন প্রবাদ প্রতিম নৃত্যগুরু, নৃত্যশিল্পী আসছেন যাকে দেখার জন্যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করবেন। আসছেন পদ্মবিভূষণ ডক্টর সোনাল মানসিং। আগামীকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উনি পারফর্ম করবেন, যার ওপর ২০০২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রকাশ ঝা একটি ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেছিলেন, যার ওপর দুটি বই লেখা হয়েছে। এমনই ভারতনাট্যম এবং ওডিসি নৃত্যের একজন নৃত্যগুরু, প্রবাদ প্রতিম নৃত্যগুরু ডক্টর সোনাল মানসিং আগামীকাল অর্থাৎ ১৩ই জানুয়ারি আসছেন নৃত্য পরিবেশন করতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তাই সেই অনুষ্ঠানে আপনাদের সবার সাদর আমন্ত্রণ রইল। এবার আমরা খেয়ালের পর আবার নাচে ফিরে যাব। এই মঞ্চে আজ যা বিবেকানন্দ মঞ্চ, আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আজ কেন শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য পরিবেশন হচ্ছে এই মঞ্চে। আজ তো যুব দিবস, আজ বিবেকানন্দ স্বামীজির জন্মদিন। আপনারা অনেকেই হয়তো জানেন, বা অনেকেই যারা জানেন না তাদের জানাবো যে স্বামীজি নিজে কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের একজন সাধক ছিলেন। তাই উচ্চাঙ্গ সঙ্গীত দিয়েই আজ আমাদের এই অনুষ্ঠান সাজানো। এবার নর্তনালয়ের শিল্পীরা নৃত্য পরিবেশন করতে, এই সমবেত নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে। সাধারণত মণিপুরী নৃত্য নিয়ে কাজ করে থাকে নর্তনালয়। দেশ বিদেশে বহু অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে। আজ কবি জয়দেবের গীত গোবিন্দর একটি অংশ তুলে ধরবে, যেখানে শ্রীকৃষ্ণ সখীদের সঙ্গে কুঞ্জে লীলা খেলা খেলছিল এবং কোনো একজন সখী তা গিয়ে রাধার কানে দেয়। সে নৃত্য হিসাবে পরিবেশিত হবে এবং পরিবেশন করবে নর্তনালয়ের শিল্পীরা।
মণিপুরী নৃত্য দেখলেন আপনারা, পরিবেশন করল নর্তনালয়ের শিল্পীরা। এবার আমরা অপেক্ষা করছিলাম যার জন্যে আজ আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট শিল্পী, অতিথি শিল্পী, সঙ্গীত নাটক একাডেমির সহায়তায় আজকের অনুষ্ঠানের অতিথি শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথা বিশিষ্ট সেতার বাদক পণ্ডিত কুশল দাস মহাশয়ের পরিবেশনা আমরা দেখব। কিন্তু তার আগে আমরা বরণ করে নেব আমাদের আজকের এই বিশেষ অতিথিকে। 1959 সালে কলকাতায় ওনার জন্ম। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অন্যতম দিকপাল সেতার বাদক পণ্ডিত কুশল দাস 4 বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নিতে শুরু করেছিলেন উনি। ওনার পিতামহ বিমল দাস ছিলেন একজন বিখ্যাত এসরাজ বাদক। ওনার পিতা ও কাকা উভয়ে ছিলেন সেতার বাদক। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে যে কজন বিশারদ বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, পণ্ডিত কুশল দাস তাদের মধ্যে অন্যতম। 2020 সালে ভারত সরকার তাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করেছেন। পণ্ডিত কুশল দাস মনে প্রাণে বিশ্বাস করেন সঙ্গীত ওনার পেশা নয়, এই সঙ্গীতের মাধ্যমেই উনি সারা পৃথিবীকে প্রেম, ভালোবাসা, শান্তির বাণী ছড়িয়ে দিতে পারেন। আজ
সেই শান্তির বাণী ঝঙ্কৃত হবে পণ্ডিতজির সেতার বাদনে, আর সাক্ষী থাকবে ৪৩তম আগরতলা বই মেলা। আমি পণ্ডিতজিকে অনুরোধ করব মঞ্চে উঠে আসার জন্যে। এই মুহূর্তে ৪৩তম আগরতলা বইমেলায় যারা রয়েছেন, আপনারা অনেকেই হয়তো জানেন ১৯৮১ সালে প্রথম বইমেলা আয়োজিত হয়েছিল আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। এবছর ৪৩তম বইমেলা। ২০১৮ সাল থেকে প্রত্যেক বছর একটি বিষয় এর ওপর কিন্তু এই বইমেলার আয়োজন হচ্ছে, থিম বেসড বইমেলার আয়োজন হচ্ছে ২০১৮ সাল থেকে। এবছরের থিম সর্বেশাম শান্তির ভবতু। আপনারা জানেন বিশ্ব শান্তির বার্তা নিয়ে এবছরের বইমেলার আহ্বান। আর স্বামীজি বলেছিলেন, আজ আমরা বিবেকানন্দ মঞ্চে এই বইমেলার অনুষ্ঠান পরিবেশন করছি। স্বামীজি বলেছিলেন, জগতে প্রেম করিছে যে সেই সেবিছে ঈশ্বর। তাই মানুষকে ভালোবাসার বার্তা নিয়ে এবছরের বইমেলার আয়োজন। মঞ্চে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি শিল্পী, সুদূর কলকাতা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট সেতার বাদক পণ্ডিত কুশল দাস মহাশয়। ওনার পরিবেশনা শোনার আগে বা দেখার আগে আমরা ওনাকে বরণ করে নেব। এই মুহূর্তে আগরতলা বইমেলায় যেসব পাঠকেরা রয়েছেন, শ্রোতারা রয়েছেন, দর্শকেরা রয়েছেন, আপনাদের সবাইকে আমরা জানাতে চাইব, আজ বইমেলার ১১তম সন্ধ্যায় বিবেকানন্দ মঞ্চে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি শিল্পী, সঙ্গীত নাটক একাডেমির সহায়তায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট সেতার বাদক পণ্ডিত কুশল দাস মহাশয়। আমরা পণ্ডিতজির কাছে সেতার পরিবেশনা শুনব। আজ শান্তির বাণী ঝঙ্কৃত হবে পণ্ডিতজির সেতার বাদনে, যেই শান্তির বার্তা নিয়ে আমাদের এবছরের বইমেলার আয়োজন। আজ স্বামী বিবেকানন্দ মঞ্চে আপনারা এতক্ষণ দেখছিলেন শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় নৃত্য। এবার সেতার বাদন আপনারা উপভোগ করবেন বইমেলা প্রাঙ্গণে, আমাদের এই বিবেকানন্দ মঞ্চে, স্বামী বিবেকানন্দ মঞ্চে। শ্রী সৌমক চক্রবর্তী, যিনি পণ্ডিত কুশল দাসের সঙ্গে এসছেন, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। শ্রী সৌমক চক্রবর্তী, যিনি পণ্ডিত কুশল দাস মহাশয়ের সঙ্গে এসছেন, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। দর্শক শ্রোতা বন্ধুরা, এই বিশ্বায়নের যুগে, এই মোবাইলের যুগে দেশ বিদেশের নানান সংস্কৃতির আজ আমাদের হাতের মুঠোয়। যে কোনো সংস্কৃতি চর্চা আমরা চোখ খুললেই দেখতে পাই, কিন্তু নিজেদের সংস্কৃতি চর্চা, আমার দেশের শাস্ত্রীয় সঙ্গীত,
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, এর মূল্য, এর গুরুত্ব আমি যদি না বুঝতে পারি তাহলে আমার শিক্ষাই অপরিপূর্ণ থেকে যায়। এমনটাই বলেন গুণীজনেরা, এমনটাই মনে করেন বিদ্বজনেরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানুষের মাঝে বাঁচিবারে চাই। সত্যি তো, বইমেলায় অগণিত পাঠকদের ভিড় দেখে তেমনটাই তো মনে হয়, সবার মাঝেই তো আমরা বেঁচে থাকতে চাই। আর সবার মাঝে আজ এই স্বামী বিবেকানন্দ মঞ্চে এই মুহূর্তে আমাদের আজকের যিনি অতিথি শিল্পী, উনি আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট সেতার বাদক পণ্ডিত কুশল দাস মহাশয়। পণ্ডিতজিকে মঞ্চে আসার জন্যে সাদরে আমন্ত্রণ জানাই। পাঠক, দর্শক, শ্রোতা বন্ধুরা, মঞ্চে উপস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট সেতার বাদক পণ্ডিত কুশল দাস মহাশয়। পণ্ডিতজিকে আমরা প্রথমে বরণ করে নেব। বরণ করে নেবেন স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির মাননীয় ভাইস প্রেসিডেন্ট শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়। প্রথমে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাবো আমাদের আজকের বিশিষ্ট অতিথি শিল্পীকে। তারপর উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নেব এবং তারপর ওনার হাতে স্মারক হিসেবে একটি পুস্তক তুলে দিচ্ছেন স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির ভাইস চেয়ারপারসন শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়। স্বামীজির উপর একটি বই আমরা বরণ করে নিচ্ছি পণ্ডিতজির সঙ্গে যারা আজ মঞ্চে থাকবেন সেই সব শিল্পীদের। পণ্ডিতজির হাতে স্বামীজির একটি পুস্তক তুলে দিচ্ছেন স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির ভাইস চেয়ারপারসন শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়। আমরা অন্যান্য শিল্পীদেরও বরণ করে নিচ্ছি, প্রথমে পুষ্পস্তবক, তারপর উত্তরীয় পরিয়ে এবং তারপর একটি স্মারক উপহার, স্বামীজির একটি বই আমরা হাতে তুলে দিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের যিনি বিশিষ্ট শিল্পী, অতিথি শিল্পী, ওনার সঙ্গে যারা মঞ্চে থাকবেন, ওনার প্রিয়জনদেরও ধন্যবাদ। শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয় আপনাকে। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের আরও একবার জানাতে চাইব 1959 সালে কলকাতায় ওনার জন্ম। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অন্যতম দিকপাল সেতার বাদক পণ্ডিত কুশল দাস। 4 বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নিতে শুরু করেছিলেন উনি। ওনার পিতামহ বিমল দাস ছিলেন প্রখ্যাত একজন এসরাজ বাদক, আর ওনার পিতা এবং কাকা উভয়ই ছিলেন সেতার বাদক। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে যে কজন বিশারদ বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, পণ্ডিত কুশল দাস তাদের মধ্যে অন্যতম। 2020 সালে ভারত সরকার তাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করেছেন। পণ্ডিত কুশল দাস মনে করেন সঙ্গীত ওনার পেশা নয়, এই সঙ্গীতের মাধ্যমেই উনি সারা পৃথিবীতে প্রেম, ভালোবাসা, শান্তির বাণী ছড়িয়ে দিতে পারবেন। আজ সেই শান্তির বাণী ঝঙ্কৃত হবে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পণ্ডিতজির সেতার বাদনে।
আর তার সাক্ষী থাকবো আমরা যারা এই মুহূর্তে ৪৩তম আগরতলা বই মেলায় রয়েছি। তাই যারা বইমেলা প্রাঙ্গণে রয়েছেন আপনাদের অবশ্যই আমাদের মঞ্চ প্রাঙ্গণে বা মঞ্চের সামনে যে আসন রাখা রয়েছে তা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পাঠক, দর্শক, শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ মঞ্চে রয়েছেন আজকের আমাদের বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার বাদক পণ্ডিত কুশল দাস মহাশয়। আমরা সেতার বাদন শুনব। ওনাকে তবলায় সঙ্গত দেবেন শ্রী সন্দীপ ঘোষ মহাশয়। পণ্ডিতজি তৈরি হয়ে নিচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই সেতার বাদন শুনব। তার ফাঁকে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, আগামীকাল অর্থাৎ ১৩ই জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আসছেন পদ্মবিভূষণ ডক্টর সোনাল মানসিং, যিনি ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যকলার একজন প্রবাদ প্রতিম শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং নৃত্যগুরু। সঙ্গীত নাটক একাডেমির প্রাক্তন চেয়ারপারসন ছিলেন উনি। ২০০২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্দেশক প্রকাশ ঝা ওনার ওপর একটি ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করেছিলেন। এমনই একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যগুরু ডক্টর সোনাল মানসিং আগামীকাল অর্থাৎ ১৩ই জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পারফর্ম করতে আসছেন। তাই সেই অনুষ্ঠানে আপনাদের সবার সাদর আমন্ত্রণ রইল।